আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী সুজানগর আইডিয়াল আলী মাদ্রাসা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আজকে ইসলামের ভিত্তি 5টি এর মধ্যে হজ অন্যতম একটি। এই হজের মধ্যে আমরা যারা হাজী সাহেব মক্কায় হজে যান, হজে গিয়ে আমরা দেখতে পাই যে জমজমের একটা কূপ। আজকে এই জমজমের কূপ কিভাবে সৃষ্টি হয়েছে সেই বর্ণনাগুলো আমাদের এই বিভাগের ছাত্রদের কাছ থেকে আমরা শুনতে পাব। শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার স্ত্রী হাজেরা ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রাখার জন্য ফিলিস্তিন থেকে রওনা দেন। দীর্ঘ প্রায় ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন তিনি মক্কায় পৌঁছান, তখন মক্কায় কোনো গাছপালা, মানুষজন এবং পশু পাখিও ছিল না। কোনো খাবারের ব্যবস্থা, এমনকি কোনো পানির ব্যবস্থাও ছিল না। এরপর কি হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে আসছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা বারবার ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আমাকে আর ইসমাইলকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, আমরা একে একে এখানে কিভাবে থাকবো? দিনের বেলা একদিকে কোনো খাবার নাই, অন্যদিকে একাকী এই নির্জন মরুভূমিতে রাতে কিভাবে থাকবো? কেননা যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে, ডাকাত দল আক্রমণ করতে পারে। তারপর কি হলো ইব্রাহিমের কাছ থেকে শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। শেষ পর্যন্ত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমাকে আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। শেষ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের মাতা হাজেরা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আপনি এখানে কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে, তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। মাশাআল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম একাকী এই নির্জন মরুভূমিতে স্ত্রী সন্তানকে রেখে গিয়ে পাহাড়ের আড়ালে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে লাগলেন, যাতে করে মহান আল্লাহ তার পরিবারের জন্য নির্জন মরুভূমিতে বসবাস ও খাবারের ব্যবস্থা করে দেন। এরপর ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা যতটুকু খাদ্য পানি নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। কোনো খাবার পানি না থাকায় মায়ের বুকের দুধও পাচ্ছিলেন না। ইসমাইল আলাইহিস সালাম মায়ের বুকের দুধ, খাবার এবং পানি না পেয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করেন। ইসমাইল আলাইহিস সালামের কান্নাকাটি তীব্র আকার ধারণ করে। তারপর কি হলো? ইসমাইল আলাইহিস সালাম যখন কান্নাকাটি শুরু করেছিলেন, তখন হতাশ হয়ে ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা মরুভূমির এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তিনি পাহাড়ে উঠে দিক বেদিক তাকাতে থাকেন, আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো খাবার বা পানি উঁচু দেখা যায় কিনা। এভাবে তিনি 7 বার সাফা ও মারওয়া পাহাড়ে ওঠানামা করেন। এরপরে আমরা হাবিবুল্লাহ রিয়াদের কাছ থেকে শুনবো। ইসমাইল আলাইহিস সালামের মাতা হাজেরা আলাইহিস সালাম যখন সাফা ও মারওয়া পাহাড়ে 7 বার নামা ওঠা করেন, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মরুভূমিতে তার বান্দি হাজেরা ও তার সন্তান জিবরাইল ইসমাইল আলাইহিস সালামকে রক্ষার জন্য। জিবরাইল আলাইহিস সালাম তার পা দিয়ে মাটিতে আঘাত দিলেন। হঠাৎ শব্দ হাজেরা আলাইহিস সালাম শুনতে পান। এসে দেখুন সেখানে মাটি ফেটে পানি বের হচ্ছে। তিনি চারদিকে পানি বাদ দিলেন। তিনি যদি বাদ না দিতেন পুরো দুনিয়া বেঁচে যেত। সর্বনাশ হয়ে যেত। এরপর কি হলো? সেই পানি জমজম। আজকে আমরা এখনো মক্কায় গেলে দেখতে পাই, কেউ হজে গেলে নিয়ে আসি জমজম পানি। কোনো সৎ নিয়তে পান করলে আল্লাহ তাআলা সেই বাসনা পূরণ করেন। মাশাআল্লাহ। আমরা পুরো জমজমের ইতিহাসটা আমরা শুনলাম। আমরা আজকে কে কত নম্বর পেয়েছেন আমরা দিব ইনশাআল্লাহ। আর এই ভিডিও দর্শকরা যারা দেখবেন, আপনারাও কমেন্টের মাধ্যমে কে কত সুন্দর করে বলছেন আপনারা একটি নম্বর দিবেন।
সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।